হাই গাইস, আমি সুনন্দা আবার চলে এলাম আমার একটা ভিডিও নিয়ে। আজকে বলবো যে স্ত্রীরা দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হচ্ছে বা নির্যাতিত হচ্ছে, সুরক্ষিত নয় কোনোভাবে, শ্বশুর শাশুড়ি, ননদ, ভাসুর বা স্বামীর কাছ থেকে কোনোভাবেই সুরক্ষিত নয়, বা প্রচণ্ড মানসিক এবং শারীরিক অত্যাচার করছে যে স্ত্রীদের। তারা হয়তো ভাবছে কি করব, আজকে মেরেছে ঠিক আছে, আজকের আর কেস করব না বা কোনো লিগ্যাল স্টেপ নেব না, পরে করব। এভাবে কিন্তু করবেন না। আপনারা যদি প্রথমেই স্টেপটা নেন তাহলে এই শ্বশুরবাড়ি বা স্বামী বা শ্বশুর শাশুড়ি তারা কিন্তু প্রত্যেকেই অ্যালার্ট হয়ে যাবে যে না, স্ত্রীদের গায়ে বা বাড়ির বউদের গায়ে হাত দেওয়া যাবে না বা তাদের শারীরিক বা মানসিক অত্যাচার করা যাবে না। আপনার প্রথমেই যখনই যেদিনেই আপনাদের গায়ে হাত তুলবেন শ্বশুরবাড়ির কোনো লোকজন, সঙ্গে সঙ্গে মেডিকেল করাবেন। মেডিকেল করিয়ে কেসে আপনার থানাতে গিয়ে সঙ্গে সঙ্গে একটা লিখিত কমপ্লেন জমা দিন, যাতে একটা এফআইআর স্টার্ট হয় আর সবার বিরুদ্ধে যাতে কেসটা ফাইল হয়। নাহলে পরবর্তীকালে যদি অনেকটা দেরি হয়ে যায়, হয়তো আপনি মনে করলেন 15 দিন বা 1 মাস পরে করলেন, সেই কেস মানে সেই মারধরের ব্যাপারটাই নিয়ে করলেন, কিন্তু অনেকটা দেরি করে করলেন, এক্ষেত্রে কিন্তু এই কেসটা স্ট্রং হয় না। স্ট্রং করতে গেলে আপনাকে যেদিন আপনাকে গায়ে হাত তুলব বা যেদিন আপনাকে মারধর করলো বা শারীরিক মানসিক দুভাবেই আপনার উপর অত্যাচার চলছে, আপনি কিন্তু তখন এগিয়ে স্টেপটা নিন যাতে কেসটা স্ট্রং হয়।